মাজার পূজারী ভাইদের জন্য এই ভিডিও আজকে। মাজার পূজারী ভাই এই কথাটা আমি বলি নাই, আপনাদেরই মতো একজন সুন্নি বিরাট বড় মাপের একজন আলিম, যার নাম সকলেই জানেন যে ইনায়েতুল্লাহ আব্বাসী। উনি কিরম বড় মাপের আলিম এটা আমি এই জায়গায় আমার বক্তব্য দিয়ে আপনাদেরকে বোঝানোর প্রয়োজন নাই। আপনারা নিজেই সোশ্যাল মিডিয়াতে সবসময় ওনাকে দেখেন, যার নাম হয়েছে ইনায়েতুল্লাহ আব্বাসী। উনি বলতেছে যে মাজার পূজারীদেরকে নিয়ে কয়েকটি কথা। এর আগে আমি বলি ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করুন, আর আপনারা কমেন্ট করবেন। আমাকে গালাগালি বাইরে এই জায়গায় লাভ নাই, কারণ আমি এই জায়গায় আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না, শুধুমাত্র ইনায়েতুল্লাহ আব্বাসীর কথাগুলি আপনাদেরকে শোনাবো। তাই আপনারা ধৈর্য সহকারে শুনুন, ভিডিওটা শেয়ার করে দেন। সারা পৃথিবীতে যত বাংলাভাষী মানুষ আছে যেনারা আমাদের এই কথাগুলি বুঝে, তারা যাতে দেখতে পারে। ভিডিওটা যে যখন দেখবেন তখন শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করে রাখবেন। লম্বা করি না, শুরু করা যাক। আরম্ভ করলাম, দেখুন। এখন মনে করেন আপনি যদি মাজারে ফুল দেন, ফুল তো একদিন পর আর বিক্রি করা যাবে না, কিন্তু এই যে মাজার পূজারীরা যে মাজারে আগরবাতি মোমবাতির ব্যবস্থা করছে, উদ্দেশ্য হচ্ছে ব্যবসা। কারণ আপনি যে মোমবাতিটা নিয়ে রাখলেন, কিছুক্ষণ পরে ওটা আবার বাইরে টেবিলে যাচ্ছে, ঠিক কিনা? মানে মোমবাতি আগরবাতি একটাই, বহুবার বিক্রি হয়। সেই জন্য তারা এই বুদ্ধিগুলো আপনাদেরকে দিয়েছে। আতর নিতে দেয় না, ফুল নিতে দেয় না, আগরবাতি নাও আর মোমবাতি নাও, এই কাজ করবেন না। কিন্তু কোনো অলির মাজারে আগরবাতি মোমবাতি জ্বালাতে পারবেন না, এটা বিদআত। নিশ্চয় আপনারা দেখলেন। এখন কি মন্তব্য দেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এর ভিতরে আমি কয়েকটা কথা ইনায়েতুল্লাহ আব্বাসীকে বলবো। ইনায়েতুল্লাহ আব্বাসী এই জায়গায় কয়েকটা কথা বলছে, যে মাজারে ফুল নিয়ে কথা বলছে, যে ফুল যদি মাজারে মানে দেওয়া হয় সম্মানার্থে, তাহলে ওই ফুলটা কী করা পারবে না, বিক্রি করতে পারবে না। সেই জন্য আতর আর ফুল দেওয়া হয় না। আতর দিলেও তার মানুষের যখন আতর ব্যবহার করবে, ওই ব্যবহার করা আতর তো কেউ কিনবে না, কারণ নতুন আতর পাওয়া যায় দোকানে। সেই জন্য এই কথাটা বলছে যে আতর এবং ফুল মানে দ্বিতীয়বার বিক্রি করা হয় না। কিন্তু ইনায়েতুল্লাহ আব্বাসী জানে না। আমার সাথে ইনায়েতুল্লাহ আব্বাসী যদি যোগাযোগ করে, আমি অবশ্যই দেখাইতে পারবো একটা ফুল মাজারে 10 বার 15 বার 50 বার বিক্রি করা হয়, সেটাও ধান্দাবাজি। প্রমাণ লাগে, আমি দিব ইনশাল্লাহ, আমার কাছে প্রমাণ আছে। ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবজি কথাটা বলছে, একদম চিরসত্য কথা বলছে, যে মাজার মানে ওরা ধান্দা, মাজার মানে ওরা বিজনেস আরম্ভ করছে, আর মাজারের ভিতরে বিজনেস চলতেছে। একটা আগরবাতি 10 বার 20 বার 50 বার সবার বেচা কিনি হইতেছে। একটা মোমবাতি 10 বার 20 বার 50 বার বিক্রি করা হইতেছে। এটা ধান্দাবাজি ছাড়া আর কিছু হতে পারে না। কিন্তু আমি এই জায়গায় একটা আমার প্রশ্ন, এই জায়গায় যে অলির মাজার আপনারা যাচ্ছেন, যে মানে আল্লাহর প্রিয় বান্দার কাছে যে আপনারা যাচ্ছেন, কিন্তু ওই জায়গায় আল্লাহর অলি আপনাদেরকে কখনো এই কথা বলে নাই যে আমার নামে মাজারের নামে এত ভার মোমবাতি আগরবাতি বিক্রি করো, এই কথা বলে নাই। আসলে মাজারে যাওয়ার উদ্দেশ্য কি? আপনি যাবেন শুধু সুন্নতি তরিকা অনুযায়ী, আপনি জিয়ারত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নবীর উপরে দরুদ পাঠ করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন। পীরের কাছে চাওয়া যাবে না, পীরের বাবার ক্ষমতা হবে না আপনাকে কিছু দিতে। ভাগ্য পরিবর্তন যদি করে উপরওয়ালা আল্লাহ পাক করে, পীরের বাবার ক্ষমতা নাই ভাগ্য পরিবর্তন করতে। পীরে যদি পারতো, শতকরা পীরের 98 জন সন্তান দেখতেছি, শতকরা পীরের 98 জন সন্তান বেনামাজি বেহায়ার মতো ঘুরতেছে, তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? আল্লাহকে বিশ্বাস করতে হবে, পীরকে বিশ্বাস করা যাবে না। তবে লম্বা হলো, যদি কথার ভিতরে কোনো জায়গায় ভুল হয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। এই মোমবাতি আগরবাতি থেকে দূরে থাকবেন। মোমবাতি আগরবাতি মসজিদে এই মাজারে দেওয়া বিদাত, এটা আমার কথা নয়, ইনায়েতুল্লাহ আব্বাসী বলছে, আপনারা শুনছেন, এটাই চিরসত্য কথা। মোমবাতি আগরবাতি আপনি কেন মাজারে দিবেন? তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুরভাবে শেয়ার করুন।